হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকের রিডিং হবে সেটা হচ্ছে এই অমাবস্যা আপনাদের প্রেমজ জীবনে কি পরিবর্তন আসছে আজকের রিডিং থেকে সেটা দেখব। দুটো পাইল রেখেছি এবং দুটো কার্ড আছে। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক থ্রো ইয়োর ফিয়ার্স। এই কার্ডটা পাইল ওয়ানে রাখা আছে। নিউ মুন ইন স্করপিও সিজন। আর পাইল টুতে যে কার্ডটা রাখা আছে সেটা হচ্ছে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, মিউটেবল মুন সিজন। যেটা আপনাদের অ্যাট্রাক্ট করছে, আপনাদের ভালো লাগছে, সেই অনুযায়ী আপনার পাইল সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। আর এটা একটা জেনারেল রিডিং, তাই সবাই ওপেন মাইন্ডের সাথে দেখুন। যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। তো চলুন রিডিং স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, এখানে যে এনার্জিটা পাচ্ছি ভীষণ ইমোশনাল, আপনারা ভীষণই ইমোশনাল এনার্জি, ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব বেশি দেখতে পাচ্ছি। মানুষের সাথে আপনি খুব ভরসা করে ফেলেন, অ্যাটাচ হয়ে যান। আর ইমোশনসের বশে কিন্তু আপনার রাগটা অতিরিক্ত, এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি। আপনি কিন্তু কথা শোনাতে বা মানুষকে দংশন করতে ছাড়েন না। আপনার ইমোশনসে যদি কেউ হার্ট করে থাকে তাহলে কিন্তু আপনি ততটাই তীব্র এবং তীক্ষ্ণ হয়ে পড়েন, এরকম একটা এনার্জি এখান থেকে পাচ্ছি। আর ফিয়ার্স আছে আপনার মধ্যে, ভয় আছে, মানুষকে হারিয়ে ফেলার ভয়, একা চলতে না পারার ভয়, এরকম একটা ভয় কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো থাক, এটা এখানে দেখে নেবো এই মুহূর্তে আপনাদের প্রেমজ সম্পর্কের কন্ডিশন কি সেটা আগে চেক করব। Nine of Swords, Seven of Cups, Page of Swords, Four of Pentacles, এখান থেকে যে এনার্জিগুলো পাচ্ছি অত্যন্ত স্ট্রেস, অত্যন্ত দুশ্চিন্তা। আমি কার্ডগুলোকে একটু ক্ল্যারিফাই করে নিই। সিক্স অফ ওয়ান্স, আচ্ছা, এইট অফ ওয়ান্স এবং টেন অফ পেন্টিকলস। এখানে যে এনার্জিটা আছে, এই যে ডিপ্রেশন, এই যে টেনশন, এটার মেইন যে কারণ যদি বলি, সিক্স অফ ওয়ান্সের কার্ডটা আমাকে যেটা বলছে, আপনি লোককে বেশি প্রায়োরিটি দেন, লোকের কাছে আপনার ইমেজটাকে ঠিক রাখতে চান এবং সামাজিকতা, লৌকিকতা আপনি যত বেশি দেখাতে যাবেন, লোককে আপনি যত বেশি ইমপ্রেস করবার চেষ্টা করবেন এবং লোকের চোখে আপনি যত ভালো হয়ে উঠতে চাইবেন, লোকের চোখে আপনি কখনোই ভালো হয়ে উঠতে পারবেন না, খারাপই থাকবেন এবং অত্যন্ত আপনি ডিপ্রেশনেই ভুগবেন, এরকম একটা এনার্জি আছে। কেন সবাইকে নিয়ে চলতে চান, কেন লোককে বেশি আঁকড়ে ধরতে চান, এখানে এটাই আমি দেখতে পাচ্ছি। আর ওয়ান্সের কার্ড এখানে বেশি এসছে। মানুষের প্রতি প্রচুর রকমের অ্যাটাচমেন্ট থেকে যায়, যে কোনো মানুষের সাথে আপনি খুব তাড়াতাড়ি মিশতে পারেন এবং খুব তাড়াতাড়ি মেশার ফলে আপনি তাদেরকে হারাতে ভয় পান, মনে হয় মিশে গেছি, মানুষটা যদি চলে যায় এরকম একটা ফিলিংস ফিল করে। হারাবার ভয় যদি পান আপনি, সেই মানুষটাকে হারাবেনই। এই হারানোর ফিলিংস আছে বলেই আপনি এত বেশি ডিপ্রেশনে ভোগেন। প্রেমজ সম্পর্কে কিছু না কিছু একটা ধাক্কা তো ইতিমধ্যে আপনি খেয়েছেন। আপনাদের মধ্যে হয়তো কারোর সাথে স্বপ্ন দেখেছিলেন, বিবাহের কথা ভেবেছিলেন, বিবাহের জন্য এগোবার চেষ্টা করেছিলেন, সেই ক্ষেত্রে সেই বিবাহটা আপনাদের সম্পন্ন হয়নি বা কমিটমেন্ট সেই পার্সন দিতে পারেনি, এরকম একটা এনার্জি ডেফিনেটলি আছে। সেকেন্ড জিনিস যেটা দেখতে পাচ্ছি, কাল্পনিক জগৎ, যে মানুষটাকে আপনি ভালোবেসেছেন, যে মানুষটা ছিল বা এখনো হয়তো বর্তমানে আছে, এইট অফ ওয়ান্স, তার প্রতি একটা অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন ডেফিনেটলি থেকে গেছে, কিন্তু আপনি চাইলেই তার সাথে কথা বলতে পারেন না।
আপনাদের মধ্যে সেপারেশন থাকতে পারে, একদমই কথা হয় না। আর যদিও কথা হয় সেটা খুবই অল্প কথা হয়। প্রচণ্ড ডে ড্রিমিং করেন, ওভার থিঙ্কিং করেন, কাজকর্ম, আপনার পড়াশোনা, আপনার স্টাডি, আপনার কেরিয়ার সবকিছুকে ছেড়ে দিয়ে আপনি একটা মানুষকে নিয়ে মানে আজব আজব কাল্পনিক জগতে চলে যান, যেটা হয়তো কখনো সম্পন্নই হবে না, হতেই পারে না। সেই ধরনের ড্রেডিমিং করেন এবং যেটুকু আপনি কথা বলতে চান, ভাবেন যে এই কথাটা আমি বলবো, সেটা আর বলা হয়ে ওঠে না। নিজের মন খুলে কথা বলা, তার সাথে কমিউনিকেট করবার এনার্জি তো ডেফিনেটলি এখানে আমি দেখতে পাচ্ছি না। আর হ্যাঁ, সেই পার্সনটা অনেকের ক্ষেত্রে যাদের কমিউনিকেশন নেই, সেপারেশনে আছেন, একে অপরের কাছ থেকে সবকিছু ফিলিংস লুকিয়ে রাখছেন, কার জীবনে কি হচ্ছে জানেনই না, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু আপনার পার্সনটাকে স্টক করেন। সে তার জীবনে কিভাবে এগোচ্ছে, কি করছে, ভালো আছে না খারাপ আছে, কি খাচ্ছে, কিভাবে তার জীবন চলছে, একটা বাচ্চাদের মতো ফিলিংস। নিজের প্রায়োরিটি নেই, নিজেকে প্রায়োরিটি না দিয়ে, নিজেকে ভালো না রেখে, বাচ্চারা অন্যের দিকে যেমন তাকায় না, পরীক্ষার হলে বাচ্চারা লিখতে দিলে দেখবেন অনেকে লেখে, আর অনেক বাচ্চা আছে অন্যের দিকে তাকিয়ে বসে থাকে হাঁ করে। তো সেই রকম আপনার জীবনের দিনগুলো কেটে যাচ্ছে, জীবনও একটা পরীক্ষা, সেই পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে, সেই এনার্জিতে আপনি নেই। আপনি পিছনের অতীতে আপনার মানুষটার জীবনে কি হচ্ছে, সে লিখছে পড়ছে, সে জীবনে এগোচ্ছে না কি করছে, তার দিকে আপনি পড়ে আছেন, তাকে স্টক করছেন, তার পিকচার, তার মেসেজগুলো রিড করছেন। এদিকে সে কিন্তু হয়তো ভালো আছে, সে তার 10 অফ পেন্টিকলস, সে তার কেরিয়ার নিয়ে ভালো আছে, সে তার ফ্যামিলি নিয়ে ভালো আছে, তার একটা চাইল্ড থাকতে পারে, তার বিবাহ হয়ে যেতে পারে, তার হাজব্যান্ড বা ওয়াইফ থাকতে পারে, স্পাউস, সে হয়তো তার সাথে ভালো আছে, বা ভালো আছে বা নেই, নাও থাকতে পারে, হয়তো ভালো নেই, সে তার লাইফে ডিস্টার্ব আছে, কিন্তু তার ফ্যামিলি হয়তো আছে। তো সে আদৌ ফ্যামিলিকে নিয়ে হ্যাপি আছে না হ্যাপি নেই, কেন আপনি দেখতে যাচ্ছেন? আপনি তো সেগুলো দেখতে যাচ্ছেন বলেই, নিজেকে সেইখানে আবদ্ধ রেখেছেন বলেই আপনার এনার্জিতে কোনো গ্রোথ নেই। আপনার একটা এই যে এনার্জি, এই যে ইমপ্রেস, খোলামেলা একটা ইমপ্রেসের এনার্জি, ক্রিয়েটিভ এনার্জি, গ্রোথের এনার্জিটা কি বলুন তো, আপনার একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে আছে। যা কিছু আছে পুরনোকে আপনি নিজের কাছে আঁকড়ে ধরতে চাইছেন, আবদ্ধ করে রাখছেন, তার বাইরে খুলে আপনি দেখছেন না, বেরোচ্ছেন না। এই ব্যাপারগুলোর জন্য আপনার কিন্তু ইনার কনফ্লিক্ট, সমানে ওভার থিঙ্কিং আপনি করে যাচ্ছেন। ক্ল্যারিটিতে আসতে গেলে আপনার ওভার থিঙ্কিংকে কমাতে হবে, দেন আপনি ক্ল্যারিটি পাবেন। একটা মানুষই যদি আপনার প্রায়োরিটি হয়ে যায়, আর কোনো কাজকর্ম আর বা আপনি নিজেকে যদি প্রায়োরিটি দিতে না পারেন, তাহলে ডিপ্রেশনেই কিন্তু আপনি ভুগবেন। হুম, ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক আগামীতে আপনাদের প্রেমজ সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। 2 of Wands, Knight of Swords, 5 of Cups, Page of Swords, again Page of Swords. সেই সীমাবদ্ধতা, সেই দেখার দৃষ্টিকে বড় না করা, একটা জায়গায় নিজেকে রেসিস্ট করবার এনার্জি, আবদ্ধ রাখার এনার্জি, আটকে থাকবো, বেরোবো না, নিজের ইমোশনসকেই প্রায়োরিটি দেবো, ইমোশনসের বাইরে অন্য কিছু ভাববো না। যত আপনি ইমোশনালি নিজের সাথে কানেক্টেড হবেন, মানুষের সাথে ইমোশনালি কানেক্টেড হবেন, তত আপনি আঘাত পাবেন। আর আপনার এই ইমোশনসই আপনাকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেবে। আপনি নিজেই নিজের শত্রু হয়ে উঠছেন, এটা আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনি নিজেই নিজের জীবনের গ্রোথের পথে, অ্যাকশনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আপনার জীবনে কাজ কর্ম এগুলো প্রায়োরিটি পাচ্ছেই না, ইমোশনস প্রায়োরিটি পাচ্ছে। কখনো কোনো জায়গায় আপনি কিছু করবেন, ঠিক করেও করে উঠতে পারেন না, ডিসিশন মেকিং প্রবলেম আছে, ক্ল্যারিটি নেই আপনার মাইন্ডে, মুড সুইংস হয়, এবং প্রচুর মানুষ আপনার ইমোশনসের সুযোগ নিয়ে আপনাকে ইউজ করে বেরিয়ে যায়। এই যে যদি এই পরিবর্তন না হয়, আপনি যদি ইমোশনসকে কন্ট্রোল করতে না পারেন, কোনো অ্যাকশন নিতে না পারেন, ইমোশনস আবেগ দিয়েই সব কিছু ভেবে যান, ভাবতেই থাকবেন, জীবনে এগোবেনও না, অ্যাকশনও নেই, আর স্টাক সিচুয়েশন, নিজেই নিজেকে আবদ্ধ করছেন, নিজেই নিজের শত্রু হয়ে উঠছেন। আগামী দিনের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, নাইট অফ সোর্স, কোনো মানুষের পিছনে আপনি ছুটছেন, তাকে স্টক করছেন, কেন করছেন? দ্য ওয়ার্ল্ড, কোনো কিছু ছুটছেনই যদি, নিজেকে ভালো রাখার জন্য ছুটুন।
দ্য ওয়ার্ল্ড, নিজেকে সম্পূর্ণ ফিল করুন। ইউনিভার্স আপনার সাথে আছে, ইউনিভার্সের এনার্জিকে ক্যাচ করবার জন্য ছুটুন। কোনো মানুষকে চেস করবার জন্য, তার ভালোবাসাকে পাওয়ার জন্য, সে আপনার জীবনে অত্যন্ত মূল্যবান। সে আজকে নেই বলে আপনি তাকে হারিয়ে ফেলেছেন। কেন হারিয়েছি, তাকে কেন হারালাম, তাকে কিভাবে ফেরত পাবো, তাকে আমার চাই, আমি শূন্য হয়ে পড়েছি, আমি একা হয়ে পড়েছি, এই ফিলিংস থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আপনাকে নিজেকে সম্পূর্ণ ফিল করতে বলা হচ্ছে। আপনি ঘুরুন, আপনি ট্রাভেল করুন, নিজের সাথে টাইম স্পেন্ড করুন, মেডিটেশন করুন, একটু পার্কে যেতে পারেন, পার্কে হাঁটতে পারেন। সামনে যদি আপনার কোনো নদী থেকে থাকে, সেখানে গিয়ে আপনি একটুখানি খোলা হাওয়ায় বসতে পারেন। মোট কথা, আপনি আলটিমেট নিজেকে ভালোবাসতে, নিজেকে হাসতে শিখুন। চেস করে, কারোর পিছনে দৌড়ে, নিজের একাকিত্বকে সম্পূর্ণ করবার জন্য অন্য মানুষকে চাই করে আপনি কখনো কোনো কিছু পেতে পারবেন না। আপনার এখানে কেরিয়ার, আপনার স্টাডি, আপনার যে কোনো কাজে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আপনি কোনো কোর্স করবেন বলে ঠিক করছেন, মনস্থির করছেন, সেখানে আপনি মন দিতে পারছেন না, কোর্সটা কমপ্লিটই করতে পারছেন না, বা কোর্সটা যে হচ্ছে সেখানে আপনার কোনো মনই নেই। আপনাদের এখানে নিজের জ্ঞান সঞ্চয় করবার দরকার আছে। একটু নিজের গভীরে প্রবেশ করে একটু স্টাডি, নিজের সম্পর্কে জানা, কোন কেরিয়ারটাকে সিলেক্ট করছে, সেই কেরিয়ারের জন্য আরও জ্ঞান উপলব্ধি করবার এনার্জি কিন্তু আছে। সেটা যদি করতে পারেন তবেই জীবনে এগোতে পারবেন, না হলে স্টাক হয়ে থাকবেন। আর এখানে প্রেমজ জীবনে আপনি কিন্তু স্টাকই হয়ে আছেন, না আপনার কেরিয়ারে গ্রোথ হচ্ছে, না প্রেমজ জীবনে কোনো গ্রোথ আছে। আমি কিছুই গ্রোথ দেখতে পাচ্ছি না। পেজের এনার্জি, ছোট ছোট এনার্জি, ছোট মাইন্ডসেট রাখা, মাইন্ডে ক্ল্যারিটি না থাকা, কি করব সেটাই জানি না। কাউকে মিস না করে, রিগ্রেট ফিল না করে, কে চলে গেছে, কে আছে, জীবনে কি ভালো আছে সেটা দেখতে শিখুন এবং মুভ অন করুন। যারা চলে গেছে, যা কিছু হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে লাইটের দিকে ফোকাস করুন। অন্ধকার থেকে দেখুন, এই পার্সনটা কিন্তু লাইটের দিকে এগোচ্ছে, আপনাকে লাইটের দিকে এগোতে বলা হচ্ছে। যত আপনি লাইটের দিকে এগোবেন, যত আপনি গ্র্যাটিটিউড প্রেয়ার করবেন, কোন কোন ছোট ছোট জিনিসগুলো আপনার জীবনে আছে এবং সেই জীবনে সেগুলো পেয়ে আপনি নিজেকে ধন্য ফিল করেন, এটা যত আপনি ফিল করবেন, আপনি তত ভালো থাকবেন। হুইল অফ ফরচুন, আপনাকে ভাগ্যের চাকা ঘোরাতে বলা হচ্ছে। সময় ভালো আছে, ভাগ্য আপনার সাথ দেবে। আপনি ওভার থিঙ্কিংটা কম করে নিজেকে বড় করে দেখুন। সময় বদলাচ্ছে, বিশ্বাস রাখুন যে হ্যাঁ, সময় বদলাতে পারে, ভাগ্য পরিবর্তন হতে পারে এবং আমার দমে, আমার জোরেই হতে পারে। আমি এফোর্টটা দেব। যদি এক পা এফোর্ট দেন, বাকি এফোর্ট ডিভাইন দিয়ে দেবে। ব্যাকবোন হিসেবে ডিভাইন আছে, এটা ডিভাইনের সাথকেই কিন্তু বোঝায়। তো ডেফিনেটলি ডিভাইনকে আপনি পাবেন। আগে একটু নিজের চেষ্টা করে দেখুন, সব কিছু ঠিক হবে। এখানে আমি আপনার প্রেমজ জীবনে পরিবর্তন বিশেষ কিছু দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনেই থেকে যাবেন, স্টাক হয়ে থাকবেন, ইমোশনসকে কাজে দেবেন ভীষণভাবে। যতই কাজকর্ম করুন না কেন, দৌড়ঝাঁপ করুন না কেন, প্রত্যেকটা কাজের মাঝখানে আপনি কাজ থামিয়ে সেই মানুষটাকে মনে করছেন, যার সাথে আপনি ইমোশনালি অ্যাটাচ ছিলেন। তাকে না পাওয়া, তার ছেড়ে যাওয়া, তাকে মিস করবার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, এবং যেটা আপনার জীবনে গ্রোথ, আপনার স্টাডি, আপনার কনসেন্ট্রেশনে ভীষণভাবে হ্যাম্পার করছে। এই জায়গাটাকে কিন্তু আপনাকে এন্ড করতে বলা হচ্ছে। দেখুন, দ্য মুন কার্ড ইমোশনসটাকে দ্য ওয়ার্ল্ড কার্ড এন্ডিংকে বোঝায় এবং নিউ বিগিনিংকে বোঝায় দ্য ওয়ার্ল্ড কার্ড। ইউনিভার্স আছে, এটাকে বিশ্বাস রাখুন, কিছু নতুন শুরু করুন এবং পুরনোকে এন্ড করুন। ইমোশনসকে এন্ড করে সেখান থেকে বেরিয়ে গিয়ে মানুষগুলোকে রিলিজ করে দিয়ে একটু টাইমের সাথে বদলাতে থাকুন, নিজের এনার্জিতে শিফট আনুন, ওভার থিঙ্কিং কম করুন। এটা করলে তবেই কিন্তু আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। আপকামিং এনার্জি দেখবো একটুখানি আর একটু। দ্য টাওয়ার, জাজমেন্ট, দুটো কার্ড এসছে। ওকে, ডিভাইনের তরফ থেকে আপকামিং ডেজে আপনাকে আরও একটা ঝটকা দেওয়া হবে। আপনি কিছুতেই ডিভাইনের কথা শুনছেন না। ডিভাইন আপনাকে অনেক বোঝাবার চেষ্টা করছে যে জীবনে যা হয়েছে সেটাকে মাথা থেকে মুছে দিয়ে, মাথা থেকে মোছা যায় না। আমরা কাজ করতে পারি, কাজে ব্যস্ত থাকতে পারি, আমরা অ্যাভয়েড করতে পারি সিচুয়েশনগুলোকে,
আমরা নিজের উইদিনে যেতে পারি ডিভাইনের উপর সারেন্ডার করে। আমরা এটুকু করতে পারি। সম্পূর্ণ কোনো মানুষ কোনো ব্যক্তিকে মাথা থেকে মোছা কখনোই যায় না। আপনি মুছতে যদি চান ভুল করছেন। আর আমার তো এখান থেকে মনে হচ্ছে আপনি মুছতে চাইছেন না। আপনি নিজে থেকে বারবার একই সিচুয়েশনে স্টাক থাকতে চাইছেন। আপনি তাকেই মনে করতে চাইছেন। একবার ভেবে দেখুন যখন আপনার মাথার মধ্যে সেই ব্যক্তিটা আসছে, আপনি বুঝতে পারছেন আমি সেই ব্যক্তিটাকে নিয়ে ভাবছি। একবার চেঞ্জ করুন নিজের এনার্জিটাকে যে এই ব্যক্তিটাকে নিয়ে আমি ভাবছি, এই ব্যক্তিটা আমার জীবনে বর্তমানে নেই। কেন আমি ভাববো? ভাবনাটা ছেড়ে আপনি নিজের অন্য কোনো কাজে শিফট করুন এনার্জিকে, দেখবেন আপনি কিন্তু সেই মানুষটাকে আর ভাববেন না। ভাবা বন্ধ করে দেবেন। ১ মিনিট ২ মিনিট বড়জোর ৫ মিনিট পরে কিন্তু আপনার এনার্জি শিফট হয়ে যাবে। কিন্তু আপনি ইচ্ছে করে লাগাতার ভেবে যাচ্ছেন। যত আপনি ডিপ্রেশনে ফিল করবেন নাইট অফ ওয়ান্স, যত আপনি অ্যাংজাইটিতে থাকবেন তাকেই মনে করবেন, আপনার এনার্জি লো হবে এবং সেই ব্যক্তিটা আপনার মনের মধ্যে একদম আঁকড়ে বসে থাকবে, ঘর করে আছে, আগামী দিনেও চিরকাল আপনার মনের মধ্যে ঘরই করে থাকবে, বাসাই বেঁধে থাকবে। তাকে আপনি কোনো রকমভাবে উৎখাত করতে পারবেন না। যত আপনি এই এনার্জি থেকে বেরিয়ে আসবেন, নিজেকে আটকে না রেখে, নিজের বুকের মধ্যে সেই স্মৃতিকে আগলে না রেখে তাকে ছাড়তে পারবেন, দেখবেন আপনি কিন্তু ফ্রি হবেন। এখানে আমি ফ্রি দেখতে পাচ্ছি। ডিভাইনের তরফ থেকে আপকামিং ডেসে না আপনাকে একটা ঝাটকা দেওয়া হবে। আপনি কোনো রকম কোনো কথা শুনছেন না, এমন কিছু জায়গায় আপনি হয়তো খারাপ কিছু আপনার শুনতে লাগতে পারে, আপনি কোনো ঝাটকা খাবেন। আপনার দুঃখ হতে পারে, আপনার কষ্ট হতে পারে, কিন্তু ডিভাইনের তরফ থেকে আপনাকে খাস কিছু দেওয়া হবে। যেটা আপনার জীবনকে পরিবর্তন করবে। আপনি আপনার জীবনের পাস্টকে ভুলতে পারবেন, ওল্ড স্কিনকে ঝেড়ে ফেলে নিজেকে সোল বা এনার্জেটিক ফিল করতে পারবেন। আর যখন আমরা নিজেকে মানুষ হিসেবে গণ্য না করি, তখন আমাদের ইগো ডেথ হয়। এবং ইগো ডেথ হয়ে যখন আমরা নিজেকে এনার্জি, আত্মা ফিল করি, তখন আমরা কোনো মানুষের সাথে সংযোগ স্থাপন না করে ডিভাইনের সাথে সংযোগ স্থাপন করতে পারি। এবং তখনই আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েনিং হয়। আর স্পিরিচুয়াল অ্যাওয়েনিং হলেই আমাদের জীবনে গ্রোথ হয়। স্পিরিচুয়াল অ্যাওয়েনিং হওয়াটা আমাদের জীবনের জন্য খুব দরকার। যত কম বয়সে হবে তত মানুষ বেশি আগে থেকে এগোতে পারবে, তত মানুষ ডেভেলপ হতে পারবে। তো এখানে ডিভাইনের তরফ থেকে আপকামিং ডেজে যেহেতু আপনি কোনো রকম কোনো কথা শুনছেন না, একটা আঘাত পেতে চলেছেন। কিছু না কিছু একটা সংবাদ আপনার কাছে আসতে পারে, যেটা হয়তো তৎক্ষণাৎ আপনার ভালো লাগবে না, কিন্তু আপনার এই ওল্ড স্কিনকে, পাস্টকে রিলিজ করতে খুব বেশি সাহায্য করবে। এবং তারপর দেখবেন আপনি ডিপ্রেশন, এই অ্যাংজাইটি সবকিছু নিজের বুকের মাঝে আঁকড়ে রাখার এনার্জি থেকে বেরিয়ে গিয়ে নিজেকে অনেক ফ্রি করতে পারছেন। 8 অফ পেন্টিকলস, আপনাকে প্রচুর কাজের দায়িত্বভার দেওয়া হবে। সেই দায়িত্বভারকে ছেড়ে আপনি আর কোথাও মন দিতে পারবেন না। ডিভাইনের তরফ থেকে আপনাকে কাজের মধ্যে দেখবেন আবদ্ধ করে দেওয়া হচ্ছে। কাজ, কাজ, কাজ। তারপর আপনি আর কিছু ভাবতেই পারবেন না। এত টায়ার্ড থাকবেন আল্টিমেট রাতে শুয়ে আপনি এই যে ভাবনাগুলো ভাবেন আর ভাববেন না। টায়ার্ডনেসের জন্য আপনি রাতে শোবেন আর ঘুমিয়ে পড়বেন। আবার সকালে উঠবেন, আবার আপনাকে কাজে লেগে পড়তে হবে। ডিভাইনের তরফ থেকে আপনাকে প্রচুর কাজ দেওয়া হচ্ছে, প্রচুর আপনার উপর প্রেশার দেওয়া হবে যাতে আপনি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। এই যে প্রেশারগুলো আছে, সেই প্রেশারগুলো যেগুলো আপনার উপর পড়বে সেগুলো ক্লিয়ার করতে যাতে আপনি ব্যস্ত থাকেন। সেই ধরনের একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছি। তবেই আপনি এই সিচুয়েশনগুলো থেকে বেরোবেন। না হলে কোনো রকমভাবে আপনার কোনো ইচ্ছা নেই সিচুয়েশন থেকে বেরোনোর। তো ডিভাইনের তরফ থেকে একটা কিছু এফোর্ট আপনাকে মানে কিছু চাপিয়ে দেওয়া হবে। আপনি হয়তো বিরক্ত হতে পারেন, বাট সেটা আপনার ভালোর জন্য হবে। এবং এই ভালোটা আপনি যত কনসেন্ট্রেশন দেবেন, যত ডেডিকেশনের সাথে কাজ করবেন, যত কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবেন, দেখবেন আপনার নিজের সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে এবং আপনি প্রচুর আর্নও করতে পারছেন। ভালো মতো টাকাও কিন্তু আপনি আগামী দিনে আর্ন করতে পারবেন। প্রেমজ জীবনে কিন্তু আপকামিং ডেজে আমি একই রকম স্টাক দেখছি। আর একটা ডিভাইনের তরফ থেকে ঝটকা তো ডেফিনেটলি আপনাকে দেওয়া হবে। চলুন আপনাদের জন্য গাইডেন্স দেখে নেওয়া যাক। হোল্ড ইউর ভিশন। সারেন্ডার টু দ্য ডিভাইন। ডিভাইনের কাছে সারেন্ডার করতে বলা হচ্ছে। দেখুন, সব কিছুকে নিজের কাছে হোল্ড না করে ছাড়তে শিখুন। যত মানুষকে ছাড়বেন, যত সিচুয়েশনকে ছাড়বেন, তত আপনি রিল্যাক্স থাকবেন, তত আপনার জীবনে ভালো কিছু হবে। কেউ আপনাকে গালি দিচ্ছে, আপনার বাড়ির লোক, আপনার মা বাবা আপনি যে কাজটা করতে চাইছেন তাতে বাধা দিচ্ছে, যত আপনি তাদের এনার্জিকে কানে না তুলবেন, কথা কানে না নেবেন, নিজের কাজ মন দিয়ে শান্ত থেকে করবেন, তাদের কথাকে যদি ধরে রাখেন আপনি এগোতে পারবেন না। যত তাদের কথাকে ছাড়তে পারবেন, তত আপনি এগোতে পারবেন। আপনি নিজেকে বিশ্বাস করুন, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন। ডিভাইন সব কিছু আপনার বেস্ট ভালোর জন্য করছে। হোল্ড ব্যাক করবেন না। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ।
সাহসিকতার দরকার আছে, কনফিডেন্ট বিল্ড করুন এবং অ্যাকশন নিন। এই যে 2 অফ ওয়ান্স, অপেক্ষা, অতিরিক্ত ভেবে 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 কাজ করছেনই না, অপেক্ষা করে যাচ্ছেন, লেজিনেস, ল্যাথার্জি, ফোন ঘাটা, রিলস দেখা, এগুলোই এখন আপনার জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এটাকে ত্যাগ করুন। এই যারা আপনারা ট্যারোট রিডিং দেখছেন, আমারই রিডিং দেখছেন, আমার রিডিং এর পর হয়তো আপনারা অন্য আরেকজনের রিডিং দেখবেন, তার দেখা হয়ে গেলে অন্য আরেকজনের রিডিং দেখবেন। এই যে ব্যাপারগুলো, এত ট্যারোট রিডিং কেন দেখেন? এগুলো কিন্তু নেগেটিভ এফেক্ট ফেলে। তো সেই জন্য আপনি ফলো করবেন, একজন কি দুজনকে ফলো করুন, সবাইকে ফলো করবার দরকার নেই। এগুলো কিন্তু আপনার উপর নেগেটিভ এফেক্ট ফেলছে, এটা একটু বোঝবার চেষ্টা করুন। আর ফিয়ার তো ডেফিনেটলি আছে, একা চলতে পারার ভয়, এগোতে পারবো না, আমার কাউকে চাই, এসবের ভয় যে আছে, এই ভয়টাকে ত্যাগ করুন। ঠিক আছে? এগুলোই আপনাকে গাইডেন্স দেওয়া হলো, এগুলো মাথায় রাখুন। এগুলো মাথায় রেখে যদি চলেন, ডেফিনেটলি সবটা ঠিক হবে, ভালো হবে। এর এনার্জিকে ক্লেম করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আর কোন টপিকের উপর রিডিং চাইছেন আমাকে জানান, আমি সেই টপিকের রিডিংটা কিন্তু নিয়ে আসবো। চলুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেব হচ্ছে আপনাদের এই মুহূর্তে এনার্জি কী আছে সেটা চেক করব। তো একটু ক্লিয়ার করব, দেন বলছি। দুটো কুইনের কার্ড এসছে। সেম জেন্ডার রিলেশনশিপে আপনারা থাকতে পারেন। সেম জেন্ডার রিলেশনশিপ দেখতে পাচ্ছি, এখানে একটা চান্সেস আছে। এখানে যেন আমি দেখতে পাচ্ছি দুজন মানুষ, দুজন মুখোমুখি। আমার যেন মনে হচ্ছে দুজন আলাদা আলাদা। একজন একটু ইমোশনাল, একজন একটু চুপচাপ, মুখের উপর যা তা বলতে পারে না, একটু বুঝে শুনে কথাবার্তা বলে। আর একজন একদমই বুঝে শুনে কথা বলে না, যা মুখের মধ্যে আসে সেটাই বলে দেয়, সেটাই ডেলিভার হয়, কোনো ভাবনা চিন্তা নেই, তৎক্ষণাৎ বলে দেয়। আর একজন ভেবে চিন্তে খুব বুঝে শুনে মানুষকে হার্ট যাতে না হয়, কষ্ট যাতে না দেয়, সেই জন্য খুব বুঝে শুনে কথাবার্তা বলে। এরম দুজন মানুষ আছে এবং দুটো মানুষের মধ্যে লাগাতার কনফ্লিক্ট চলছে। তারা মুখোমুখি সামনে দাঁড়িয়ে জানে একে অপরের একে অপরকে মিরর করছে, এরকম একটা এনার্জি আছে। এবং একে অপরের একটা কনফ্লিক্টে এনার্জি পাচ্ছে এখানে। এবং সেই কনফ্লিকশন থেকে বেরিয়ে আপনারা কিছু নিউ বিগিনিংস করতে চাইছেন। ইমোশনালি আপনারা অ্যাটাচ, এখানে এরকম একটা এনার্জি আছে। আপনারা দুজনেই হিল করতে চাইছেন ব্যাপারটা বা সিচুয়েশনটাকে, কিন্তু ক্ল্যারিটি নেই। দুজনের মধ্যেই ডিসিশন মেকিং প্রবলেম দেখতে পাচ্ছি। একজনের মধ্যে তো বিশেষ করে খুবই বেশি প্রবলেম, মুড সুইংস হয়, খুবই বেশি ওভার থিঙ্কিং করে, যার কারণে এই এখন এক মুড, পরক্ষণই আর এক মুড, ক্ল্যারিটি না থাকা। আর একজন তো দেখছি যে বেশি এক্সপ্রেস করতে না পেরে সেই কথাগুলোকে মনের মধ্যে রেখে ভীষণ টায়ার্ডনেস ফিল করে, সেও ওভার থিঙ্কিং করে। এবং ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সেও একেবারে ডিসব্যালেন্স, কোনো রকম ব্যালেন্স নেই, কোনো রকম কোনো এগোবার স্টেজেই নেই একজন। কিন্তু চাইছেন এরকম দুজন ব্যক্তির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনারা দুজনেই হয়তো চাইছেন কনফ্লিক্টটা ঠিক হয়ে যাক, নিউ বিগিনিং করতে চাইছেন, দুজনেই করতে চাইছেন। একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আপনারা দুজনেই ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট মনে করেন বলেই একে অপরে আবার কাছে আসতে আসতে চাইছেন, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ চাইছেন এবং বিবাহ পর্যন্ত সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এরকম একটা এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। কারেন্ট সিচুয়েশন তো এটাই আমি দেখতে পেলাম। ঠিক আছে, চলুন প্রেমজ জীবনে আপকামিং স্টেজে কি আসতে চলেছে দেখে নেওয়া যাক। এস অফ কাপস, নাইট অফ ওয়ান্স, ফোর অফ সোর্স এগেইন এসছে, দ্য টাওয়ার।
আপনারা সম্পর্কে নতুন করে আগামী দিনে যে পরিবর্তনটা প্রেমজ জীবনে আসতে চলেছে, আপনারা এই সম্পর্কটাকে আবার নতুন করে দেখতে চাইছেন, নতুন করে কিছু শুরু করতে চাইছেন। এই সম্পর্কটাই নতুনভাবে দেখা, নতুন করে শুরু করবার এনার্জি এবং ডিভাইন ব্লেসিংস আপনাদের সাথে থাকবে। আপনারা এই সম্পর্কে এফোর্ট দেবেন, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগামী দিনে সম্পর্কটা নতুন মোড় নিচ্ছে এবং ডিভাইন ব্লেসিংস সাথে থাকছে। আপনারা এই কনফ্লিক্ট যেগুলো ছিল সেগুলোকে কাটিয়ে একটা জায়গায় আসতে, কনফ্লিক্টকে দূর করতে, আন্ডারস্ট্যান্ডিং যাতে দুজনের মধ্যে হয়, সেই জায়গায় কিন্তু আপনারা শুধু আপনি নয়, আপনার অপোজিটের মানুষটাকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি সেও এফোর্ট দিতে চলেছে। একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপের জায়গায় আসতে চলেছে। এই পরিবর্তনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপকামিং ডেজে। আপনি হয়তো এই সম্পর্কের জায়গায় যাচ্ছেন, এগোচ্ছেন। 7 অফ ওয়ান্স প্রচুর বাধা ছিল। আগে হয়তো আপনি এই বাধাগুলোকে খুব সহজে এড়িয়ে যেতে পারতেন না। এই বাধাগুলোকে বাধাই মনে করতেন এবং স্টাক হয়ে থাকতেন। এবার আমি দেখতে পাচ্ছি আপনার এগেইনস্টে যারা আছে বা যে বাধাগুলো আপনি ফেস করেছিলেন, সেই বাধাগুলোকে কাটিয়ে অ্যাকশন নিচ্ছেন। নাইট অফ ওয়ান্স ফার্স্ট অ্যাকশনকে বোঝায় এবং ফার্স্ট অ্যাকশন মানে ভীষণই ফার্স্ট অ্যাকশন। খুব চার্মিং এনার্জি, প্যাশনেট এনার্জি, লাভিং এনার্জি, অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশনের এনার্জি। যেহেতু এখানে অ্যাটাচমেন্ট আছে, অ্যাট্রাকশন আছে, সেই মানুষটাকে চাই এরকম একটা এনার্জি, পিছু টান বা একটা টানা পোড়েনের মধ্যেও যে না আমি তাকে ছাড়তে পারছি না, যতই যাই হয়ে যাক না কেন আবার কাছে আসার এই যে এনার্জিটা, না ছাড়তে পারার এনার্জিটা। এবং এখানেও 7 অফ ওয়ান্স, ওয়ান্স মিনস অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন। তো এগুলো আপনাদের মধ্যে আছে বলি আপনারা যেন আবার একসাথে এক হতে চাইছেন। ডিভাইনের কাছে কোথাও না কোথাও আপনি যেন প্রেয়ার করেছিলেন পাস্ট এনার্জিতে, আমি এটা ফিল করতে পারছি যে আপনি যাতে প্রোটেক্টেড থাকতে পারেন, আপনি যাতে আপনার ভালোবাসার মানুষটাকে প্রোটেক্টেড রাখতে পারেন। না যদিও বা আপনি প্রোটেক্টেড না রাখতে পারেন, ডিভাইন যাতে প্রোটেক্টেড রাখে সেটা আপনি মন থেকে চেয়েছিলেন, প্রার্থনা করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন যে আমাদের মাঝখানে যে তৃতীয় ব্যক্তিটা আছে, তৃতীয় ব্যক্তিটা যে কোনো রোম্যান্টিক পার্সন হবে সেটা আমি বলছি না। তৃতীয় ব্যক্তি যা হোক কিছু হতে পারে, বন্ধু হতে পারে, ফ্যামিলি হতে পারে, কেরিয়ার হতে পারে, সময় হতে পারে, যা হোক কিছু হতে পারে। তো সেই যে থার্ড পার্টি যে জিনিসটাই ছিল না কেন আপনাদের দুজনের মাঝখানে বাধা, সেটাকে আপনি যাতে কাটাতে পারেন তার জন্য এতদিন হয়তো আপনি নিজের মধ্যে কনফিডেন্ট বিল্ড করবার চেষ্টা করেছিলেন এবং প্রেয়ার করেছিলেন আমার আমার সোলার প্লেক্সাস চাকরাকে অ্যাক্টিভ করো যাতে আমি ভীষণ কনফিডেন্ট থাকি, আমি অ্যাকশন নিতে পারি। সোলার প্লেক্সাস চাকরা হচ্ছে আমাদের লেজিনেস, ল্যাথার্জি কমাতে খুব সাহায্য করে, অ্যাকশন ওরিয়েন্টেড হতে সাহায্য করে। এবং সেই সোলার প্লেক্সাস স্থানের কোয়ালিটি, সেই এনার্জি, সেই তেজ যেন আপনার বডিতে থাকে এবং সেই এনার্জি আপনি প্রে করে করে ম্যানিফেস্ট করে করে এখন এমন একটা জায়গায় এসেছেন, একটা কনফিডেন্ট বেড়েছে যে এবার যারাই আপনার এগেনস্টে ছিল না কেন, যা কিছুই আপনাদের মাঝখানে বাধা সৃষ্টি করছিল না কেন, সেটাকে আপনি কাটিয়ে খুব দ্রুত গতিতে অ্যাকশন নিচ্ছেন। আপনার পার্টনারের দিকে আপনি ছুটে ছুটে যাচ্ছেন, তাকেই কাছে পেতে চাইছেন, তার সাথেই হাসছেন, খেলছেন, তাকেই স্টেবিলিটি দিচ্ছেন। এরকম একটা আপকামিং ডেজের এনার্জিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি, বেশ ভালো এনার্জি দেখতে পেলাম। 4 অফ সোর্সের কার্ড এসছে। এই যে এতদিন ধরে আপনি কাঁটার বিছানাতে শুয়েছিলেন, যেখানে আপনার বিছানায় আপনি ঘুমোতে পারতেন না, সারা রাত আপনার গায়ে কাঁটা ফুটতো, গায়ে প্রচুর র্যাশেস আমি দেখতে পাচ্ছি, পার্সনটার গায়ে না আমি প্রচুর র্যাশেস দেখতে পাচ্ছি, চোখ 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 চোখ। আপনাদের কারোর গায়ে বডিতে ট্যাটু করা থাকতে পারে, এখানে এরকম একটা এনার্জি পাচ্ছি, অনেকের বডিতে ট্যাটু করা থাকতে পারে আর নাও থাকতে পারে। আমি এখান থেকে এরকম একটা এনার্জি পেলাম তাই বললাম। যাই হোক, এই যে কাঁটার বিছানাটা আমি দেখতে পাচ্ছি, এখানে আপনি সারা রাত ঘুমোতে পারতেন না, একবার এপাশ একবার ওপাশ ফিরতেন, খুব ছটফট করতেন। সেই এনার্জিটা কোথাও না কোথাও আগামী দিনে আপনার এন্ড হচ্ছে। হ্যাঁ, সম্পর্কে আপনি এগোচ্ছেন, আপনি কমিটমেন্ট দিচ্ছেন, আপনি গ্রো করছেন। আ মানুষও, আমি এতদিন যেটা দেখতে পাচ্ছিলাম যে মানুষ হয়তো আপনার ফ্যামিলির কোনো পারসন হয়তো আপনাকে মেনে নিচ্ছিল না। সেই পারসনের সাথে আপনার বিবাহ হতে দিচ্ছিল না। আপনি এই যে উঠে দাঁড়িয়েছেন, এবার তারাও মেনে নিয়ে নেবে। আপনি তো মেনে নিচ্ছেন, সবকিছুকে হ্যান্ডেল করে এগিয়ে পারসনটার দিকে যাচ্ছেন, কমিটমেন্ট দিচ্ছেন। তার সাথে সাথে যারা মানছিল না, যারা বাধা দিচ্ছিল, যদি এখানে কোনো ফ্যামিলি পারসন থেকে থাকে বাধা দিচ্ছিল, সেও কিন্তু মেনে নিচ্ছে। সবাইকে মানিয়ে গুছিয়ে আপনি কিন্তু ম্যারেজ করছেন, তাকে কমিটমেন্ট দিচ্ছেন, খুব শিগগির আপনাদের বিবাহ হতে চলেছে, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। দ্য টাওয়ার কার্ড, হঠাৎ করেই দেখবেন সবকিছু আচমকাই যেন ঠিক হয়ে গেছে, আপনারা আচমকাই কাছাকাছি এসে গেছেন এবং হঠাৎ করে আপনাদের এই যে কাঁটার বিছানা আপনারা শুয়ে ডিপ্রেশন ফিল করছিলেন, অ্যাংজাইটি ফিল করছিলেন, সেই জায়গাটা ওভারকাম হয়ে যাচ্ছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি ডেফিনেটলি পাচ্ছি।
আগে হচ্ছে আপনি হ্যাংম্যান সিচুয়েশনে ছিলেন, সেই হ্যাংম্যান সিচুয়েশন থেকে আপনার জীবনে একটা ঝড় তুফান আসতে চলেছে। অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে, আপনার দেখার দৃষ্টি, আপনার দৃষ্টিভঙ্গি বদলেছে। ইউনিভার্স আপনাকে ঝুলিয়ে রেখেছিল, আপনাকে একা করে দিয়েছিল, যাতে আপনার মধ্যে রিয়েলাইজেশন হয়, আপনি বুঝতে পারেন, দূর থেকে সিচুয়েশনগুলোকে অন্যভাবে দেখতে পারেন। তো সেই জায়গায় দেখার দৃষ্টি আপনার বদলেছে। ডিভাইন ঝটকা দিয়েছিল আপনাকে, সেই ঝটকা থেকে ডিভাইন এবার আপনার জীবনে অন্য আচমকাই একটা ঝটকা দিতে আসছে, যেখান থেকে আপনি এই ঝটকা যে খেয়ে স্টাক হয়ে গেছিলেন, এবার স্টাক হয়ে গিয়েছে, দেখার দৃষ্টিটা আপনার বদলেছে, রিয়েলাইজেশন হয়েছে। সেই সমস্ত সিচুয়েশনগুলোকে, নেগেটিভ সিচুয়েশনগুলোকে আপনি বুঝেছেন, সেখানগুলোকে এন্ড করে, কিছু একটা এন্ড করে, নেগেটিভ সিচুয়েশনকে এন্ড করে, যারা আপনাদের সম্পর্কে থার্ড পার্টি ছিল, বাধা দিচ্ছিল, তাদেরকে এন্ড করে, তাদের জীবন থেকে তাদেরকে, তারা যদি মেনে নাও নেয়, তাদেরকে আপনি জীবন থেকে সরিয়ে দিয়ে, সেখান থেকে আপনি হয়তো ঘরের লোক আপনার বিবাহটাকে মেনে নিচ্ছে না, আপনার বিবাহ হতে দিচ্ছে না বাড়ির লোকজন, আপনি বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়ির লোকেদের সাথে সব সম্পর্ককে এন্ড করে নতুন করে আপনার হ্যাপিনেস, 9 অফ কাপস, আপনার ইমোশনসের জায়গাটা কোথায়, আপনার খুশির জায়গাটা কোথায়, সেই হ্যাপিনেসের জায়গাটাকে আপনি বেছে নিচ্ছেন। সেই নেগেটিভ থার্ড পার্টি যে পার্সনই হোক না কেন, বা যে সিচুয়েশনগুলোই হোক না কেন, সেগুলোকে প্রপারলি আপনি এন্ড করে দিয়ে, যে অনেক হয়েছে, আমি ক্ষতবিক্ষত হয়ে গেছি, আর ক্ষতবিক্ষত হওয়ার কিচ্ছু নেই, রক্ত আমার ঝরে গেছে, আমার আপনি বডি পেন ফিল করছেন, এরকমও হতে পারে, অসুস্থতা ফিল করছেন, যতই যাক হয়ে যাক না কেন, সেই সমস্ত সিচুয়েশনের মধ্যেও সেই বাড়ির লোকেদের, কাছের মানুষগুলো থেকে আপনি হয়তো বেরিয়ে এসে আপনার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়াচ্ছেন, এরকম একটা এনার্জি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, আপনি যে ম্যানিফেস্টেশনগুলো করেছিলেন, কুইন অফ কাপস এনার্জি, এই ম্যানিফেস্টেশনের রেজাল্টগুলো আপনি পাচ্ছেন, দ্রুত অ্যাকশন নিচ্ছেন, ছুটে ছুটে যাচ্ছেন, সাকসেস পাচ্ছেন, এবং আপনি আপনার জীবনের যে কুইন বা কুইন না হলেও কিং, যে যার সাথে আপনার আসল বন্ডিং, তার কাছে আপনি তো যাচ্ছেন, এবং আপনার বিবাহ সম্পন্ন হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আপকামিং এই অমাবস্যা এনার্জি তো এটাই বলছে। এই এনার্জিকে ক্লেম করুন, পজিটিভ থাকুন, যত পজিটিভ থাকবেন তত এর এনার্জি, এর ভাইব্রেশনটা আপনি বেশি করে পাবেন। আচ্ছা, আমি এই পাইলে অন্য দিক থেকে 3টে কার্ড নেব। আগের পাইলে যদিও এটা করিনি, আপনাদেরটাই করছি। 5 মাঝখানে 1। আপনি এফোর্ট দিচ্ছেন, আগামী দিনে এফোর্ট দেওয়া দেখতে পাচ্ছি। 5 নাম্বারটা এসছে, 5 নাম্বার চেঞ্জেসকে বোঝায়। এই কনফ্লিক্ট, এই যে ইমোশনাল লস, ছেড়ে যাওয়া, একাকিত্বে ভোগা, একলা হয়ে পড়া, আসল মানুষটা যার সাথে আপনি ইমোশনাল বন্ডিং ফিল করেছিলেন, সেই মানুষটাকে না পেয়ে যে আপনি কতটা কষ্ট পেয়েছেন, কতটা বেদনা পেয়েছেন, আপনার বুকটা কেঁপে কেঁপে উঠতো, মন থেকে ভালো রাখতে পারতেন না, আপনার হৃদয়ে যন্ত্রণা হতো, বুকে রীতিমতো পেন হতো, সে, এবং এই যে কনফ্লিক্ট, এড়িয়ে যাওয়া, আপনি আপনার জীবনে এই মানুষটা না থাকার জন্য আপনার প্রত্যেকটা মানুষের সাথে আপনার কনফ্লিক্ট হতো, পরিবারের লোকের সাথে কনফ্লিক্ট হচ্ছে, কাজের জায়গায় কনফ্লিক্ট হচ্ছে, যার জন্য আপনি কি মানে হচ্ছিল বলুন তো, আপনার জীবনে গ্রোথ হচ্ছিল না। এই ব্যক্তিটা আস্তে আস্তে নিচে নামছে, এটা যেন আমার কাছে মনে হয় এটা সিঁড়ি, এবং মানুষটা নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলেছে, নিজের মধ্যে অত্যন্ত ওভার থিঙ্কিং চলছে, সবার সাথে লড়াই হচ্ছে। নিজের মাইন্ডে ক্ল্যারিটি না থাকলে, আমাদের মাথা যদি ঠিক না থাকে, মানুষ যদি আমাদের সাথে ভালো করেও কথা বলতে আসে, আমরা কিন্তু তার সাথে উল্টোপাল্টা কথা বলে দিই, এরকমটা হয়েই থাকে। তো এই মানুষটাও মাথা ঠিক না থেকে, এই মানুষ ভালো করতে আসছে, ভালো বলতে আসছে, যেন সে নিজে থেকেই মানুষের সাথে ঝগড়া করে ফেলছে, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য তার জীবনে কোথাও গ্রোথ হচ্ছে না, তার গ্রোথটা ওপরে না গিয়ে সে নিচের দিকে নামছে, অন্ধকারের দিকে যেন নেমে আসছে, লাইটটা ওপরে, লাইটের দিকে না গিয়ে সে নিচে নেমে আসছে, এরকম একটা এনার্জি। তো সেই জায়গায় পরিবর্তন দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে এসছে, আপনাদের মাথায় ক্ল্যারিটি আসছে, আপনারা বুদ্ধি, আপনারা স্ট্র্যাটেজি বানাতে পারছেন, প্ল্যান করতে পারছেন। আপনারা সেই প্ল্যানিং অনুযায়ী যদি চলতে পারেন, প্রপার প্ল্যানিং, প্রপার ক্ল্যারিটিতে আসেন, ডেফিনেটলি সাকসেস হবে, এই মানুষটার সাথে আপনার বিবাহ হবে। প্রথমত হয়তো আপনাদের গ্যাপ আছে, আপনাদের সম্পর্কের জায়গায় একটা গ্যাপ আছে, একটা কমিউনিকেশন ভালো করে কথা বলবার দরকার, একটা ক্ল্যারিটিতে আসবার দরকার। তো সেই জায়গায় আমি প্রথমত একটা সুন্দর কনভারসেশন দেখতে পাচ্ছি, দেন আমি ক্ল্যারিটি দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে আপনাদের রিউনিয়ন যদি চান, রিউনিয়ন, রিকনসিলেশন হচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আছে, এই সম্পর্কে আপনাদের সাকসেস পাচ্ছেন, এবং এই সম্পর্ক বিবাহ পর্যন্ত এগোচ্ছে, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি।
টোটালি বর্তমান এনার্জি থেকে আপনি বেরিয়ে গিয়ে আপনার লাইফে চেঞ্জেস আসছে। 5 নাম্বার রিপিট করছে, এটা চেঞ্জেসকেই বোঝায়। পুরো এই এনার্জি থেকে আপনি বেরিয়ে গিয়ে লাইফে অনেক বড় হিউজ পরিবর্তন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের প্রেমজ সম্পর্কে প্রচুর পরিবর্তন আসছে। আর একটু এফোর্ট কিন্তু আপনাকে দিতে হবে। এই যে পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, আপনাকে একটু পজিটিভ ভেবে অ্যাকশন নিতে হবে, এগোতে হবে। আপনাদের মাইন্ডে একদম নেগেটিভ ভাবনা রাখা যাবে না, হবে না হবে না এই ধরনের ভাবনা না রেখে আপনি পারবেন, লড়াই করতে পারবেন, বিবাহ হবেই, এই মাইন্ডসেটটা তৈরি করে যদি এফোর্ট দিতে পারেন, আগে এগোতে পারেন, সব কিছু অ্যাওয়ারনেস, সব কিছুকে আপনি কন্ট্রোল করতে পারবেন, নতুন করে নিউ বিগিনিংস হবে, আপনার চোখের সামনে নতুন পথ তৈরি হয়ে যাবে এবং ডেস্টিনি, এইটা আপনার ডেস্টিনিতেই লেখা আছে, এই ডেস্টিনিটা আপনি পাবেন। ঠিক আছে, এটা আপনার ডেস্টিনিতেই, আপনার ভাগ্যেই লেখা আছে। তো আপনি সব কিছু নিজের মতো করেই কিন্তু অ্যাচিভ করতে পারবেন। চলুন কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক। লাক ইজ অন ইউর সাইড। দেখুন ভাগ্য আপনার সাথ দিচ্ছে, কত পজিটিভ কাজ চলে এসছে, আর কি বলবো বলুন। একটা টার্গেট ফিক্স করুন, স্যাজিটেরিয়াসের এনার্জি, একটা তীর, তীর মানে একটা লক্ষ্যকে বোঝায়, একটা লক্ষ্য, একটা ক্ল্যারিটিতে আসুন এবং সেটাকেই ম্যানিফেস্ট করুন। তার বাইরে কোনো নেগেটিভিটির দিকে আপনি তাকাবেনই না, সেই দিকে অ্যাকশন নিন। স্যাজিটেরিয়াসের এনার্জি ফায়ার এনার্জিকে বোঝায়। যত আপনি নিজের মধ্যে অগ্নিতত্ত্বকে জাগাবেন, অ্যাকশন নিতে পারবেন, লড়াই করার ক্ষমতা রাখবেন, হারবো না, আমি জিততে এসেছি এবং জিতবই, তত আপনি আপনার টার্গেটকে ফুলফিল করতে পারবেন এবং আপনার ইচ্ছেও পূরণ হবে। ঠিক আছে, এবং ভাগ্য আপনার সাথ কিন্তু দেবে, ডেফিনেটলি দেবে। 1 পা এগোলে ভাগ্য আপনার সাথ দেবেই, 10 পা এগোতে আপনাকে হেল্প করবেই। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিকে রিলিজ করে দিন। যারা এখনো পর্যন্ত আপনি হয়তো মনে করছেন যে এগুলোকে আমার পিছনে ফেলে দেওয়া সম্ভব হচ্ছে না, থার্ড পার্টি আপনার জীবনে এগোনোর পথে, গ্রোথের পথে বাধা দিচ্ছে, আপনি ডাউট ফিল করছেন যে এগুলোকে আমি সত্যিই কি পিছনে ফেলে এগিয়ে যাব, ঠিক হবে কি, হয়তো আপনার পরিবারের খুব গুরুজন যারা আপনাকে বাধা দিচ্ছে, আপনি গুরুজনদের প্রতি দায়বদ্ধ, আপনার বারবার বারবার মন সায় দিচ্ছে না যে কি করে এই গুরুজনদের কথাকে আমি এড়িয়ে এগিয়ে যেতে পারি। তো বলা হচ্ছে যারা নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করছে সেগুলোকে আপনি রিলিজ করুন, সেই মানুষগুলোকেও রিলিজ করুন। আপনার মধ্যে যদি কোনো ভাবনা থেকে থাকে সেই ভাবনাগুলোকেও রিলিজ করুন, রিলিজ করতে বলা হচ্ছে। একটু অ্যাকশন নিন, একটু পজিটিভ ভাবুন, ম্যানিফেস্ট করুন, সব কিন্তু কিছু সবটাই ঠিক হবে। কমিউনিকেশন ইজ কি, এই যে একটা এখানে বললাম না কমিউনিকেশন চাইছেন, ডেফিনেটলি কমিউনিকেশন হবে। আর কমিউনিকেশন হলেই আপনাদের সমস্ত জং পড়ে যাওয়া তালা চাবিকাঠি আপনারা পেয়ে যাবেন এবং সেই জং পড়ে যাওয়া যে তালা খুলতে পারছেন না, দীর্ঘদিন ধরে বন্ধ, সেই চাবিটা দিয়ে আপনি খুলে দিতে পারবেন। কমিউনিকেশনটা আসল, এই কমিউনিকেশন হওয়াটা দরকার। এটাকে আপনি ম্যানিফেস্ট করুন যে আপনাদের মধ্যে কথা হচ্ছে এবং ক্লিয়ার কথা হচ্ছে, আর খুব সুন্দরভাবে আপনি কথা বলতে পারছেন, কথার দ্বারা মানুষকে কনভিন্স করতে পারছেন। এটাকে একটু ভিজুয়ালাইজ করুন, আপনি সব কিছু পারবেনই, আপনি জিতবেনই। আমি এখানে জেতার ইন্ডিকেশন পাচ্ছি। দ্য এনার্জি ইজ গেনিং মুভমেন্ট আপ, এই এনার্জিটা হাই হতে চলেছে, এই এনার্জিকে ক্লেম করুন আর এই এনার্জিতেই থাকুন, এই এনার্জিতেই থাকুন। এটাকেই যদি 1 মাসের এনার্জি, অমাবস্যার এনার্জি দেখছি, এই 1 মাসের মধ্যেও যদি এই আপনি তার সাথে কথাও না হয়ে থাকে, একটা ক্লিয়ার কমিউনিকেশন এলেন না, ক্ল্যারিটি পেলেন না, এই এনার্জিকে আপনি ম্যানিফেস্ট করতে থাকুন। আজ থেকে ডেলি, অমাবস্যা থেকে ডেলি ম্যানিফেস্ট করতে থাকুন। আলটিমেট একটা না একটা টাইমে তো আপনারা কনভারসেশনে আসবেনই আসবেন। ঠিক আছে, হঠাৎ করেই হয়ে যাবে, আপনি হয়তো ভাবতেও পারবেন না, হঠাৎ করেই হয়ে যাবে। আপনি হয়তো আশা নিয়ে বসে আছেন, এই তো অমাবস্যা এনার্জি, কি হলো না, এই অমাবস্যা ছেড়ে আর একটা অমাবস্যা চলে এলো, 30 দিন পেরিয়ে গেল, 40 দিন পেরিয়ে গেল, কেন হলো না, কেন হলো না। এটা নিয়ে বসে না থেকে আপনি ম্যানিফেস্টটা করে যান। এনার্জি হাই হচ্ছে, আপনার ভাইব্রেশনকেও হাই করতে থাকুন, পজিটিভ মাইন্ডসেট রাখতে থাকুন। আলটিমেট হঠাৎ করেই আপনারা এক হয়ে যাবেন। ঠিক আছে, আমি একটু টাইমিংটা এক্ষেত্রে দেখে নিতে পারি আপনাদের জন্য। ক্লিয়ার কমিউনিকেশন হওয়ার টাইমিংটা আমি একটু চেক করব। 10 অফ সোর্স, এখানে আমি খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি 10 দিন, 10 দিন থেকে এখানে যে এনার্জিটা আছে 10 সপ্তাহ, 2.5 মাসের মধ্যে, হ্যাঁ 2.5 মাসের মধ্যেই দেখবেন এই যে 6 অফ কাপস, এই মানুষটাকে আপনি পেয়ে গেছেন। আগে যে হারিয়ে ফেলেছিলেন, এই যে পাস্ট, এই পাস্টটাকে আপনি আবার কাছে পেতে চাইছিলেন, তো এই পাস্ট পার্সনটাকেই আপনি সবকিছু এন্ড করে দিয়ে পাস্ট পার্সনের কাছেই যাচ্ছেন, তাকেই কাছে পাচ্ছেন, তার সাথেই সময় কথাগুলো ভাগ করে নিচ্ছেন। ঠিক আছে, সবকিছু কিন্তু এন্ড করতে হবে, এই যে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, তবেই হবে। নেগেটিভিটিকে আপনি রিলিজ করুন, পজিটিভ থাকুন, 2.5 মাসের মধ্যে আমি এনার্জি তো দেখতে পাচ্ছি।
খুব তাড়াতাড়ি আপনাদের কনভারসেশন হয়ে যাবে। হ্যাঁ, তবে এই পার্সনটা হয়তো একটু রুড থাকতে পারে, এই পার্সনটা হয়তো আপনাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু এখানে ইমপ্রেসের কার্ডও এসছে। তাকে যদি আপনি কনভিন্স করতে পারেন, ইমপ্রেস করতে পারেন, ইমপ্রেসের কার্ড, তাকে ইমপ্রেস করতে হবে, ডেফিনেটলি কিন্তু সে আপনার যোগ্য। আপনার প্রতি তার ভালোবাসা, তার কেয়ার আছে, সে প্রচুর কেয়ার করতো এক সময়, সে সত্যিই আপনাকে ভালোবাসে। একটা মাদারলি নেচার দেখতে পাচ্ছি, খুব যত্ন করবার এনার্জি, ভালোবাসার এনার্জি, মাতৃসুলভ। আর মাতৃসুলভ এনার্জি আপনি কোথায় পাবেন বলুন তো? মা ছাড়া কেউ কেয়ার তেমন করতে পারে কি পারে না? এরম যদি কোনো মানুষকে সত্যি পেয়ে থাকেন, যে আপনার সব সময় সারা দিনের কেমন গেল, খেলেন কি খেলেন না, যদি যত্ন করতে পারে, তাকে আপনি নিজের কাছে আঁকলে রাখুন। এই 5%কে যেতে দেবেন না। হয়তো এই 5%টা ফিরিয়ে দিতে পারে, কিন্তু তাকে আপনি ইমপ্রেস করতে পারলে সে আপনার জীবনে থেকে যাবে, এবং তাকে আপনি পেলে আপনার জীবনে গ্রোথও থাকবে। এই মানুষটাকে আপনি কাছে পেলে এক তো আপনার যত্নও করবে, এই মানুষটার প্রচুর বুদ্ধি, এই মানুষটার বুদ্ধি, এই মানুষটার ক্রিয়েটিভিটির দ্বারা দেখবেন এই মানুষটা সারা জীবন আপনার পাশে থাকছে, এবং এই পার্সনটার জন্য, এই পার্সনের ভাগ্যে আপনার ভাগ্য ফিরছে, আপনার গ্রোথ হচ্ছে, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আটকে থাকবেন না, এগোতে থাকুন। খুব ভালো এনার্জি, এই এনার্জিকে ক্লেম করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আমাকে কমেন্ট করে জানান কোন টপিকের উপর আপনারা রিডিং চাইছেন, ডেফিনেটলি আমি সেই রিডিংটা কিন্তু নিয়ে আসবো। তো চলুন, টাটা, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।